হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নুডলসের স্যুপ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাগি স্যুপ নুডলস। এই শীতের সকাল অথবা বিকেলে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটি খুবই মজাদার একটি রেসিপি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নতুন নোটিফিকেশনের জন্য। চুলাতে পাতিল বসিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে একটু ভেজে নেব। খুবই অল্প তেলে এই স্যুপটা আমি তৈরি করব। চাইলে আপনারা আর একটু বেশি তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই কাঁচামরিচ দেওয়ার ব্যাপারে আরও সতর্ক থাকবেন, পরিমাণটা আর একটু কম দেবেন। দিয়ে দিচ্ছি কয়েক ধরনের সবজি। এই শীতে তো সবজি পাওয়া যায়, প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে এই স্যুপটা তৈরি করতে পারেন। সবজিগুলোকে আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এক প্যাকেট ম্যাগি নুডলসের জন্য 2.5 কাপ পানি যথেষ্ট। আমি আজকে 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে এই স্যুপটা তৈরি করবো, সেজন্য এখানে আমি 2.5 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অল্প গরম হওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এক প্যাকেট ম্যাগি নুডলস আমি আগে থেকে এটাকে ভেঙে রেখেছি ছোটো ছোটো টুকরো করে। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখে নিচ্ছি নুডলসটা সিদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। ম্যাগি নুডলসের সঙ্গে থাকা মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে গলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এটা একেবারে দিতে যাবেন না, না হলে দলা পেকে যাবে। অল্প অল্প করে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন আমার স্যুপটা অলরেডি তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। নুডলসটা খুবই সুন্দর হয়েছে, স্যুপটা দেখতে পাচ্ছেন। আর আশা করি এভাবে তৈরি করলে আপনারা এটা খেতে পছন্দ করবেন। আমার রেসিপিটি ফলো করে তো অবশ্যই তৈরি করবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি দেখার পর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
গরম অবস্থায় আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।